আলোচনা শুনছিলাম, বেশ কিছু আলোচনা আসছে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম পরিস্থিতিটা কি, এখন গণমাধ্যমের হালচাল কি, এই বিষয় নিয়ে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি এর সাথে দু একটি বিষয় একটু যোগ করতে চাই। তো আমরা যদি গণমাধ্যম গণ অভ্যুত্থানের পূর্বের অবস্থায় ফিরে যাই, এদেশের গণমাধ্যমগুলো কেমন ছিল সেখানে যদি আমাদের দৃষ্টিটা একটু নিয়ে যাই, তাহলে এখন কেমন আছে সেটি আলোচনা করা আমাদের জন্য একটু সহজ হবে, বুঝতে একটু সহজ হবে। এখানে যারা যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা এটি ভালো সাক্ষী দিতে পারবেন, ভালো বুঝবেন বিষয়টিকে। তো আমরা দীর্ঘ 15 বছরের গণমাধ্যমের অবস্থা দেখেছি। গণমাধ্যম আপত্তিত ছিল এই বিগত 15.5 বছরের যে সরকার ছিল তাদেরকে ঘিরে, এবং এই গণমাধ্যম গুলো তাদেরকে ঘিরে আবর্তিত হবে সেটিতে বড় আপত্তি ছিল না। কিন্তু গণমাধ্যমের যে চরিত্র থাকবার কথা ছিল, গণমাধ্যমের যে কাজ ছিল, সেখান থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল। গণমাধ্যমের মূল কাজ হচ্ছে পাওয়ারকে চ্যালেঞ্জ করা, তাদের যে ত্রুটিগুলো আছে সেগুলো, তাদের যে ভুলগুলো আছে সেগুলো তাদেরকে ধরিয়ে দেয়া, সেগুলো অনুসন্ধানের মাধ্যমে। আমরা দেখেছি দেশের অধিকাংশ গণমাধ্যম বিগত সরকারের যে সরকারকে আমরা ফ্যাসিবাদী সরকার বলি, যারা 5ই আগস্টে পালিয়ে গিয়েছে, তাদের তেল দেয়া, তাদের গুণগান করা, তাদের তোষামোদী করা ছিল গণমাধ্যমের কাজ। এবং আরেকটি কাজ ছিল, তারা সেই ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করত। আমরা ধরে নিয়েছিলাম 5ই আগস্ট বিপ্লবের পরে সেই গণমাধ্যমগুলোতে পরিবর্তন আসবে। তো আমরা যদি বলি মোটা দাগে কিছু পরিবর্তন এসছে, কিন্তু প্রকৃত অর্থে গণমাধ্যমের যে পরিবর্তনটি আমরা প্রত্যাশা করেছিলাম সেই পরিবর্তন কি এসছে? আমি যদি বলি যে পরিবর্তন আসেনি। 5ই আগস্টের পরে 8 মাস যাওয়ার পরে আমরা এখন যদি আবার সেই গণমাধ্যমগুলোকে একটু সূক্ষ্ম দৃষ্টিতে মনিটর করি, তাহলে দেখবো যে সেই গণমাধ্যমগুলো পুরানো ধারায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। আপনি দেখবেন যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে রূপান্তর লাভ করেছে। সেই গণ অভ্যুত্থানকে এদেশের অনেক গণমাধ্যম আছে, তারা গণ অভ্যুত্থান বলতে চান না। তারা এটিকে কেউ কেউ পট পরিবর্তন বলে। সেই ফ্যাসিবাদী হাসিনাকে ফ্যাসিবাদ বলতে চান না, তাকে এখন সাবেক প্রধানমন্ত্রী বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর মানে হচ্ছে যে বয়ান তারা দীর্ঘ 15 বছর তৈরি চেষ্টা করেছিলেন, সেই বয়ান তৈরি করবার আবারও একটি হীন চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এর মানে হচ্ছে যে গণমাধ্যমের আমরা যেই পরিবর্তন প্রত্যাশা করেছিলাম সেই পরিবর্তনটি আসেনি। তো এই পরিবর্তন না আসার কারণেই আজকে আমাদেরকে এখন কথা বলতে হচ্ছে। আজকে আমরা যদি দেখি যে এই গণমাধ্যম সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজ ছিল সেই কাজটি কি তারা করেছেন কিনা, সেই জায়গায় আমাদের প্রশ্ন। তো আমরা যদি বলি, অনেকে বলে যে গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন হয়েছে, সেই কমিশন একটি রিপোর্ট দিয়েছে, তারা দীর্ঘদিন চেষ্টা করে একটা রিপোর্ট দিয়েছে। আমি যদি বলি যে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের আসল কাজটি করেন নাই, তারা যে কাজটি করেছেন সেটি একটি স্বল্পকালীন সরকারের কাজ নয়। তাদের মূল কাজ যেটি ছিল, সে গণমাধ্যমের যে জায়গায় সংস্কার করার কথা ছিল সেই জায়গায় তারা হাত দেননি। যার কারণে আজকের এই গণমাধ্যমগুলো পুরানো ধারায়, গণমাধ্যম কিছু কর্মী যারা রয়েছেন, একটি বড় অংশ রয়েছেন যারা বিগত সরকারকে আমি বলি ফ্যাসিবাদের দানবে পরিণত করবার জন্য যারা রাত দিন কাজ করেছেন, তাদের হাতে এখনো অনেক গণমাধ্যম রয়েছে। তারা কয়েকদিন খানিকটা চুপ ছিলেন, এখন তারা নানা কৌশল করে সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবার জন্য তাদের সশরীরে না হলেও
তাদের বয়ান ফিরিয়ে আনবার জন্য তারা চেষ্টা করছেন। তো এই সংস্কার কমিশনের কি কাজ ছিল সেটি যদি আমরা আগে একটু বিচার করতে যাই, যে সংস্কার কমিশন এখন এই গণমাধ্যমের বেতন কাঠামো কেমন হবে, তাদের পদবি কেমন হবে, গণমাধ্যমের চরিত্র কেমন হবে, সেগুলো নিয়ে তাদের একটা প্রস্তাবনা আছে। এটিকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। বেতন কাঠামো নিয়ে তারা কথা বলেছেন, সাধুবাদ জানাই। কিন্তু যারা ফ্যাসিবাদে পরিণত করেছিল গণমাধ্যমকে এবং বিগত সরকারকে, তাদের সংস্কারের জন্য আপনারা কি করেছেন? আমরা যদি সেই সংস্কার কমিশনের কাছে জিজ্ঞেস করি, তারা একটা উত্তর দিতে পারবে না। কারণ যাদেরকে নিয়ে কমিশন করা হয়েছে, আমি বলি তারা এদেশের ভালো তাত্ত্বিক সাংবাদিক, কিন্তু মাঠে সাংবাদিকতা তারা কতটুকু করেছেন এটি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। সেটি আপনারা এখানে যারা আছেন তারাও জানেন। যার কারণে এমন একটি রিপোর্ট দিয়েছে সেখানে সেই ফ্যাসিবাদের দোষর সাংবাদিকদের সংস্কার করবার জন্য তাদের কোনো প্রস্তাবনা নাই সেখানে। যার কারণে আজকে আবারও সেই ফ্যাসিবাদের দোষর সাংবাদিকরা মাথা চাড়া দিয়ে উঠবার চেষ্টা করছে। প্রিয় উপস্থিতি, আমি এজন্য বলতে চাই যে সেই সংস্কার কমিশনের কাজ ছিল বিগত সরকারের আমলের গণমাধ্যমগুলো মনিটর করা, কারা কারা এই কাজগুলো করেছে তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে পরিষ্কার বলে দেয়া যে আপনারা যদি সাংবাদিক হিসেবে সাংবাদিকতার কাজ গণমাধ্যমে কাজ করেন, সাংবাদিক হিসেবে কাজ করতে চান, আমাদের আপত্তি নাই। আপনারা যে ভুল করেছেন সেটার জন্য ক্ষমা প্রার্থনা করে সাংবাদিক হিসেবে কাজ করুন। আপনারা যদি ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় থাকতে চান তাহলে সেটি পরিষ্কার করুন, সেটি সিদ্ধান্ত জনগণ নেবে, এদেশের মানুষ নেবে। তো সেই কথাটি তাদের বলা উচিত ছিল, সেই কাজটি করেনি। যার কারণে আজকে আবার গণমাধ্যম নিয়ে আমাদের সেই শঙ্কার মধ্যে পড়তে হচ্ছে। উপস্থিতি, তো এখন আমাদের কি করণীয়? এখন এই মুহূর্তে আমাদের কি করণীয় আছে? আমরা যদি বলি যে এই গণমাধ্যমকে সঠিক দ্বারায় পরিচালিত করবার জন্য, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে কাজ করবার জন্য, গণমানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতার জন্য কাজ করবার জন্য তাদেরকে এখন যে সংস্কার কমিশন আছে, সেই সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, আমি তাদেরকে আবার অনুরোধ করব আপনারা সেই প্রস্তাবনার সাথে আবার নতুন করে এই গণমাধ্যম গুলোকে বিগত দিনের কার্যক্রম মনিটর করে আরেকটি রিপোর্ট দেন, কারা কারা এই ফ্যাসিবাদের দোসরের ভূমিকায় ছিল। আমরা তো এই জাতীয় প্রেস ক্লাবে বসে, জাতীয় প্রেস ক্লাব একটা তালিকা প্রকাশ করেছে যারা যারা ফ্যাসিবাদের দোসর ছিল, কিন্তু সরকার যেখান থেকে এই সংস্কার কমিশন করেছে তারা পারে নাই কেন এই ফ্যাসিবাদের একটি তালিকা তৈরি করতে? তারা কি কাজটি করেছে? এই প্রশ্ন আমার থাকলো। তো সুতরাং আমি বলবো যে এই গণমাধ্যমকে সংস্কার করবার জন্য, এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গণ অভ্যুত্থানকে যদি আমাদের ধারণ করতে হয় তাহলে গণমাধ্যমের সংস্কার এখনো বাকি আছে, সেই সংস্কারগুলো করতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।